চায় কে? কেন চায় বলেন না? কেন চায়? ভালোবাসে বিধায় চায়। এবং আল্লাহও চায় আমি যেহেতু তাকে ভালোবাসি আর সেহেতু আমাকে বিশ্বাস করে, তা আমাকে যদি সে বিশ্বাসই করে, আমার প্রতি যদি তার ঈমানই থাকে, আমি তাকে যেহেতু ভালোবাসি সে আমাকে ভালোবাসবে না? এজন্য রব বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। রব্বুল আলামিন বলেন যাদের ভেতর ঈমান থাকবে, ঈমান, আমি রব্বুল আলামিনকে যারা বিশ্বাস করবে, আমি রবের সাথে মোলাকাতের কথা যাদের দিলের ভেতরে থাকবে, আমি রব্বুল আলামিন একজন জাত আছি, মালিক আছি, এই কথা যারা মেনে নিবে, আল্লাহ বলেন আশাদ্দু হুব্বান লিল্লাহ। আমার ওই ঈমানদার গোলামের এক নাম্বার প্রধানতম গুণ হলো আমার ওই ঈমানদার গোলাম সবচাইতে বেশি ভালোবাসবে একজনকে। চিৎকার করে বলেন তিনি কি? আল্লাহ। সবচাইতে বেশি ভালোবাসবে। আশাদ্দু হুব্বান লিল্লাহ, ভালোবাসার সবটুকুন একমাত্র কার জন্য? রব্বুল আলামিন তার বান্দাকে এত বেশি ভালোবাসে, এত বেশি মহব্বত করে, এত বেশি পরিমাণে রব্বুল আলামিন তার বান্দার ফিকির করে। এজন্য রব্বুল আলামিন চায় আমি রব্বুল আলামিনকে যেন আমার বান্দা সব সময় দিলের ভেতরে ধারণ করে। সুবহানাল্লাহ। আমার বান্দা যখন ঘুম থেকে উঠবে আমার কথা মনে করবে, আমার গোলাম যখন ঘুমাবে তখনও আমার কথা মনে করবে, আমার গোলাম যখন জমিন দিয়া চলবে আমার কথা মনে করবে, আমার গোলাম যখন সিঁড়ি দিয়ে উঠবে নামবে তখনও আমার কথা মনে করবে, বসে থাকবে আমার কথা মনে করবে, দাঁড়াবে তো আমার কথা মনে করবে, শুয়ে থাকবে আমার কথা মনে করবে। প্রতিটা মুহূর্ত আমি আল্লাহ তাআলার কথা স্মরণ করবি। রব্বুল আলামিন এমনটা চায় কারণ রব্বুল আলামিন আমাকে আপনাকে ভালোবাসে কি বাসে না? শুধু বাসে এমন না, বরং এত ভালোবাসেন যেই ভালোবাসা আপনার মাও আপনাকে বাসতে পারবে, আপনার বাবাও আপনাকে বাসতে পারবে, আপনার কাছের বন্ধু বান্ধব আপনাকে বাসতে পারবে না, আপনার রাজনৈতিক নেতাও আপনাকে ওই ভালোবাসা দিতে পারবে না। যাকে ভালোবেসে আপনি জীবন দিয়ে দেন, আত্মহত্যা করেন, কখনো পাগল হয়ে যান, আপনার সেই ভালোবাসার মানুষটাও আপনাকে এত ভালোবাসতে পারবে না যত ভালোবাসা আপনাকে দিবেন একজন, তিনি কে? আল্লাহ। এই যে ভালো তিনি বাসেন, এই ভালোবাসার কারণেই তিনি চান সব সময় যেন তাকে স্মরণ করে। পৃথিবীতে আল্লাহ তাআলা আমাকে আপনাকে অনেক হুকুম আহকাম দিয়েছেন, বিধান দিয়েছেন, তার ভেতর একটা বিধান দিয়েছেন নামাজ, ফরজ বিধান। নামাজ কয় ওয়াক্ত ফরজ? আল্লাহ তাআলা বলেন ওয়া আকিমিস সালাহ তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত। রব্বুল আলামিন বলেন ও গোলাম, আমি রবের এই দিনের দুই অংশে তুমি নামাজ কায়েম করো এবং রাতের অংশেও তুমি নামাজ কায়েম করো। তার মানে হলো তুমি গোটা দিনের ভেতর 5 ওয়াক্ত নামাজ আদায় করো। কার হুকুম? আল্লাহ। এখন কেউ যদি 5 ওয়াক্তের জায়গায় মনে করে দৈনিক আমার জন্য 6 ওয়াক্ত নামাজ ফরজ, এটা যদি সে মনে করে আর 6 নাম্বার আরেকটা ওয়াক্ত বানাইয়া রাত 12টার সময় আরেক ওয়াক্ত নামাজ পড়ে, এশার পড়ে, এবং এটাকে ফরজ মনে করে পড়ে, সওয়াব হবে না গুনাহ হবে? গুনাহ হবে, গুনাহ। কারণ আল্লাহ যেটা ফরজ করে নাই আমি সেটারে ফরজ বানাইছি, এর জন্য গুনাহ হবে। আরো সহজ ভাবে বলি, ফজরের নামাজ কয় রাকাত পড়ি আমরা? 2 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, মোট কয় রাকাত? 4 রাকাতে কয়টা সিজদা দেই? 4 দুগুনি 8টা সিজদা। 4 রাকাতে কয়টা রুকু দেই? 4টা রুকু। 4 রাকাতে কয়বার কিয়াম করি? 4 বার কিয়াম করি। 4 রাকাতে কয়বার বৈঠক করি?
2বার বৈঠক করি, বলেন তো দেখি প্রত্যেকটা বৈঠকের, প্রত্যেকটা কিয়ামের, প্রত্যেকটা সিজদার, প্রত্যেকটা রুকুর দাম আছে না নাই? আপনি এই চিন্তা করা শুরু করলেন, একটা রুকুর এত দাম, একটা সিজদার এত দাম, একটা কিয়ামের কত না দাম, ফজরের নামাজের কি পরিমাণ দাম। এই চিন্তা করে আপনি মনে মনে ভাবলেন, তাহলে একটু বেশি করে ফজরের নামাজ পড়ি, ফরজ পড়ি 4 রাকাত, যোহর পড়ি 4 রাকাত, মানে কি বলে সুন্নত পড়ি 4 রাকাত। এইভাবে যদি পড়ি, বলেন তো দেখি নামাজ হবে? সওয়াব হবে? উল্টা গুনাহ হবে। গুনাহ হবে না? বেশি পড়লাম তো গুনাহ হবে কেন? আগে ছিল প্রত্যেক ফজরের নামাজ আগে ছিল কি 8টা সিজদা, এখন আমার 16টা সিজদা হয়েছে। গুনার জায়গায় তো সওয়াব হওয়ার দরকার ছিল। এতক্ষণ আমার 4টা রুকু ছিল, এখন আমার 8টা রুকু হয়েছে, সওয়াব হওয়ার দরকার ছিল। আমার বৈঠক 2টা ছিল, এখন 4টা বৈঠক হয়েছে, আমার তো সওয়াব হওয়ার দরকার, সওয়াব বাড়ার দরকার, কারণ আমল বাড়ছে, সওয়াব বাড়বে না। কিন্তু আসলে সওয়াব বাড়বে না, গুনাহ হবে। রব লিমিটেড করে দিয়েছেন, সীমাবদ্ধ করেছেন। যাদের উপর জাকাত ফরজ, জাকাত, কথাগুলো একটু খেয়াল করে শোনেন, যাদের উপর জাকাত ফরজ, জাকাত সম্পদের কয় পার্সেন্ট দিতে হয় জানেন তো? 40 ভাগের 1 ভাগ, অথবা 2.5%, যাকে 2.5% বলে। 100 ভাগের 2.5 ভাগ, অথবা 40 ভাগের 1 ভাগ। এখন কেউ যদি 3%, অর্থাৎ 2.5%-এর চাইতে আরো 0.5% বাড়ায় দিল, এবং মনে করলো এই 3% দেওয়াটাই জাকাত, এটা ফরজ, এটা মনে করে দিল, তাহলে জাকাত আদায় হবে? গুনাহ হবে, গুনাহ হবে। কারণ রব যেটা ফরজ করে নাই, আমি সেটারে কি করছি? ফরজ বানাইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সীমাবদ্ধ করে দিয়েছেন, বেশি দেওয়া যাবে না। বেশি দিতে পারো নফল, কিন্তু আমি রবের হুকুম মানার জন্য, ফরজ থেকে বাঁচার জন্য যতটুকুন দিবা এতটুকুন, এর বেশি দিলেও হবে না, কম দিলেও হবে না। তারপরে হজ, যাদের উপরে ফরজ, জীবনে একবার ফরজ। কেউ যদি মনে করে আমার জন্য প্রত্যেক বছর হজ ফরজ, এবং সেই অনুপাতে প্রত্যেক বছরই হজে যায়, গুনাহ হবে না সওয়াব হবে? প্রত্যেক বছর হজে গেলে গুনাহ হবে না, কিন্তু আল্লাহর দেওয়া ফরজ একবার আপনি বানাইলেন, প্রত্যেক বছর, প্রতি বছর একবার, কয়েকবার বানাইলেন, ফরজ মনে করলেন, তখন গুনাহ হবে। রব্বুল আলামিনের যত বিধিবিধান আছে, সমস্ত বিধিবিধানগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ এক সীমাবদ্ধতা দিয়েছেন, লিমিটেশন দিয়েছেন, ইনহিসার করেছেন। রব বলেছেন, আমি রব যতটুকুন বলেছি ঠিক ততটুকুন করবা, এর বেশি করবা না, বেশি করলে গুনাহ হবে। আমি রবে তোমার ফজরের নামাজ 4 রাকাত দরকার, 6 রাকাত দরকার। যোহরের নামাজ তোমার ফরজ 4 রাকাতই পড়বা, ফরজ 6 রাকাত পড়ার দরকার না। মাগরিবের নামাজ 3 রাকাতই ফরজ, 4 রাকাত পড়লে হবে না। সব জায়গায় রব লিমিটেড করে দিলেন, বেশি চাই নাই, বেশি চাই নাই, যতটুকুন চেয়েছেন এর বেশি করা যাবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বিশেষ আমলের ক্ষেত্রে কোনো লিমিটেশন দেন নাই, কোনো সীমাবদ্ধতা দেন নাই, বরং আল্লাহ তাআলা তার বান্দার জন্য উন্মুক্ত করে দিয়েছেন, যত বেশি পারো এই আমলটা তত বেশি করো। সুবহানাল্লাহ, একটা বিশেষ আমল দিয়েছেন। দেখবেন অনেক সময় খাবারের টেবিলে বা দস্তরখানায় বিভিন্ন রকমের খাবার থাকে, কিন্তু আপনার পছন্দ হলো দেশি শিং মাছ এবং টমেটো দিয়ে ভুনা করা তরকারিটা বেশি পছন্দ আপনার। ওই তরকারিটাও আছে, পাশাপাশি আরো অন্যান্য সুস্বাদু খাবারও আছে, কিন্তু আপনার বেশি পছন্দ ওই দেশি শিং মাছটা এবং টমেটো দিয়ে যে ভুনা করলো। অনেকের শুই নেই, মুখের মধ্যে কেমন যেন লাগতেছে, তাই না? এত মজার জিনিস। তখন কি করলেন? যেহেতু মেহমানদারি করানোর জন্য মেজবান সাহেব বিভিন্ন রকমের খাবার দিয়েছেন, সব তো খেতেই হয়। আপনি একটুখানি ভাজি খাইলেন, একটুখানি গোস্ত খাইলেন, একটুখানি মুরগি খাইলেন, কারণ আপনার এইটা ফেভারেট, বেশি পছন্দ, বেশি আকর্ষণীয় খাবার আপনার জন্য। নেচার এটাই, যেটার প্রতি আগ্রহ বেশি থাকে সেটার ক্ষেত্রে কোনো ধরনের লিমিটেশন দিতে মনে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে নামাজ দিয়েছেন 5 ওয়াক্ত, লিমিটেড, সীমাবদ্ধ করেছেন। যাকাত দিয়েছেন 2.5%, লিমিটেড, সীমাবদ্ধ করেছেন। রোজা দিয়েছেন বছরে 1 মাস 30 দিন, সীমাবদ্ধ করেছেন। কুরবানি দিয়েছেন লিমিটেড, সীমাবদ্ধ করেছেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন যাবতীয় নেক আমলগুলোকে সীমাবদ্ধ করেছেন, কিন্তু একটা বিশেষ নেক আমল আল্লাহর এত পছন্দ, আল্লাহ বলেন গোলাম এর জন্য কোনো লিমিটেশন নাই, তুমি যত পারো, যখন পারো, যেভাবে পারো তত বেশি এই আমলটা করতে থাকো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহা যিকরান কাসীরা। হে দুনিয়ার ঈমানদার, আমি রব্বুল আলামিন তোমাকে নামাজের মতন হুকুম দিলাম দৈনিক মাত্র 5 বার, বেশি পড়ার দরকার নাই। আমি রব্বুল আলামিন তোমাকে যাকাতের হুকুম দিলাম গোটা সম্পদের 2.5%। বেশি দিলে যাকাত আদায় হবে? হ্যাঁ হবে, যদি যাকাতের নিয়ত করে দেন হবে। যদি এই নিয়ত করেন বেশি দেওয়া ফরজ, বেশি না দিলে আদায় হবে না, এই চিন্তা করে দিলে গুনাহ। আমি রব্বুল আলামিন তোমাকে প্রতি বছর পবিত্র মাহে রমজানে একবার শুধুমাত্র রোজা ফরজ করেছি 1 মাস। কাজেই বেশি ফরজ নামা ফরজ রোজা দেই। আল্লাহর কোন বান্দা যদি এই ফরজ রোজার বাহিরে অন্য কোন রোজাকে ফরজ বানায় গুনাহ, রব্বুল আলামিন যেন বলতে চাই হে গোলাম তোমার জন্য আমি রব্বুল আলামিন রোজা অতিরিক্ত ফরজ করি নাই। কোন রকমের বিধি বিধানকে আমি রব্বুল আলামিন তোমার জন্য ব্যাপক করি নাই, অসীমাবদ্ধ করি নাই। সমস্ত বিধানগুলোকে আমি রব্বুল আলামিন সীমাবদ্ধ করে দিলাম। কিন্তু একটা বিধান আমি আল্লাহর এত প্রিয়, এত মাহবুব, আমি রব্বুল আলামিন তোমার একটা আমলকে এত বেশি পছন্দ করি। ওই আমল যখন করবা কম করবা না, যত পারো তত করবা। আল্লাহ বলেন উযকুরুল্লাহা যিকরান কাসীরা। আমি রব্বুল আলামিন তোমার জন্য জিকিরের আমল দিলাম, অল্প করবা না, বেশি করবা। রব্বুল আলামিন কখনো কোথাও বলে নাই ওয়া আকিমিস সালাতা সালাতান কাসীরা, বলে নাই। আল্লাহ রব্বুল আলামিন কখনো বলে নাই ওয়া আতুজ যাকাতা যাকাতান কাসীরা, বেশি বেশি যাকাত দিবা, বেশি বেশি নামাজ পড়বা, বলে নাই। রব্বুল আলামিন কোন আয়াতের ভেতর এই কথাও বলে নাই সুমু সিয়ামান কাসীরা, বেশি বেশি রোজা রাখবা। রব্বুল আলামিন কোন আয়াতের ভেতর এই কথাও বলে নাই বেশি বেশি হজ করবা। কারণ আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই আমলগুলোর চাইতে বেশি প্রিয় আমল আছে না নাই? এজন্য রব্বুল আলামিন তার ওই প্রিয় আমলের কথা বলে, হে গোলাম আমার প্রিয় আমল, যেই আমল আমি রবের কাছে এত প্রিয়, অল্প করবা না, বেশি করবা। সেই আমলটার নাম কি? জোরে কর সুবহানাল্লাহ। অনেকে বুঝে ফেলছে। সেই আমলটা হলো জিকির। রব বলেন উযকুরুল্লাহা যিকরান কাসীরা, বেশি বেশি করে আমি আল্লাহ তাআলার নামের জিকির করবা। সুবহানাল্লাহ। আল্লাহর জিকির করা, আল্লাহর জিকিরের এক অর্থ তো আল্লাহর নামের জিকির, আর এক অর্থ হলো প্রতিটা মুহূর্ত আল্লাহর কথা মনের ভেতরে ধারণ করা। সুবহানাল্লাহ। যখন আপনি ঘুষ খাবেন তখনও মনে করবেন আল্লাহ দেখতেছে। যখন সুদ খাবেন তখন মনে করবেন আল্লাহ সাথে আছেন, দেখতেছেন। যখন আপনি গালিগালাজ করবেন মনে করবেন আল্লাহ দেখতেছেন। কোন মা বোন যখন বেপরদায় চলবে মনে করবে আল্লাহ দেখছে। কেউ যখন অন্যায় অপকর্ম গুনাহ নাফরমানিতে ডুবে যাবে তখন মনে করবে কেউ না দেখলেও দেখে কে? এই যে চিন্তা লালন করে চলা, এটার নাম জিকির। সুবহানাল্লাহ। সব সময় আল্লাহ তাআলাকে কেউ যদি স্মরণে রাখে সে কখনো গুনাহ করতে পারে না। এজন্য রব্বুল আলামিন তার বান্দার প্রতিটা মুহূর্তকে তার জিকির দিয়ে সাজিয়ে দিয়েছেন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সুন্নতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দার প্রতিটা মুহূর্তকে জিকির দিয়ে সাজিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, আপনি যতই আমল করেন দেখবেন প্রত্যেকটা আমলের মধ্যে জিকির আছে। সুবহানাল্লাহ। নামাজ 4 রাকাত ফরজ,
জোহরের নামাজ 4 রাকাত সীমাবদ্ধ করেছেন, কিন্তু জোহরের নামাজে যখন রুকুতে গেলেন সুবহান রাব্বিয়াল আযীম কার জিকির? কয়বার পড়া জরুরি? কর যত বেশি তত সুবহানাল্লাহ, কারণ জিকির না। সুবহান রাব্বিয়াল আযীম রুকুতে গিয়ে পড়বেন, আপনাকে আল্লাহ বলে নাই 3 বারের বেশি পড়বি না। আল্লাহ বলেন উযকুরুল্লাহা যিকরান কাসীরা, যত বেশি পারবি তত বেশি পড়বি। সুবহানাল্লাহ। নামাজে দাঁড়িয়ে আছেন, আল্লাহর নামের জিকির তেলাওয়াত, কোরআন তেলাওয়াত আল্লাহর জিকির না? তেলাওয়াতের কোন সীমাবদ্ধতা আছে? যতক্ষণ ওয়াক্ত আছে আপনি ততক্ষণ যত লম্বা পারেন তেলাওয়াত করার অনুমতি আছে না নাই? রব নামাজ সীমাবদ্ধ করেছেন, কিন্তু ওই নামাজটাকে যে জিকির দিয়ে সাজিয়েছেন সেই জিকিরকে অসীমাবদ্ধ রেখেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর কাছে জিকির এত পছন্দিদা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং সুন্নাতের মাধ্যমে রব আমাদের জিন্দেগিটাকেও জিকির দিয়ে সাজিয়েছেন, যাতে করে প্রতিটা মুহূর্ত আমরা রবকে স্মরণ করি, তাকে মিস করি, তাকে যেন আমি আপনি সব সময় মনের ভেতরে ধারণ করি, তার ভালোবাসা পোষণ করি। আল্লাহ এইটা চায়, কারণ তিনি আমাদেরকে কি করে? ভালোবাসে। সুবহানাল্লাহ। যখন আপনি ঘুমাবেন, ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে ওঠার পর কার জিকির করবেন? আল্লাহ নবী শিখাইছে না? ঘুম থেকে উঠবেন প্রথমে আল্লাহর জিকির। কি জিকির? আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিকির করে আমার ঘুম থেকে ওঠা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির শিখিয়েছেন। আল্লাহর বান্দা যখন ঘুম থেকে উঠবে সবার প্রথম রবের জিকির করবে আলহামদুলিল্লাহ। সবাই একটু পড়েন না? রবের জিকির করবে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। মনে আছে? অনেকের মনে নাই, অনেকের মুখস্থ নাই, আছে, মুখস্থ করে দিবেন রবের জিকির। আল্লাহর বান্দা যখন ঘুম থেকে উঠবে প্রথমেই বলবে রব্বুল আলামিন, সকল প্রশংসা তোমার। সুবহানাল্লাহ। আমাদের যুবকরা প্রথমে ঘুম থেকে উঠে মোবাইল দেখে, রাত্রে ঘুমানোর সময় যেই পোস্ট করছিলাম ফেসবুকে, দেখি কয়টা লাইক হয়েছে, কয়টা কমেন্ট আসছে, দেখি আমার মেসেঞ্জারে কেউ কিছু নকটক করলো কিনা, অমুকরে আই লাভ ইউ কইছিলাম, দেখি আই লাভ ইউ 2, 3, 4 আছে কিনা। ঠিক না? ঘুম থেকে উঠে প্রথমে মোবাইল চেক করে। অথচ আল্লাহর গোলাম ঘুম থেকে উঠে প্রথমে কার জিকির করবে? আল্লাহর। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা কার? আল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সকল প্রশংসা ওই রব্বুল আলামিনের, যেই রব্বুল আলামিন আমাকে মরা থেকে জিন্দা করেছেন। এতক্ষণ ঘুমাইছিলাম, কেমন যেন মরা ছিলাম, ওই মউত থেকে আমাকে জিন্দা করলেন কে? আল্লাহ। ওয়া ইলাইহিন নুশুর। আবার অনন্তকালের জন্য মৃত্যুবরণ করা লাগবে, আল্লাহর দরবারে হাজিরা দেওয়া লাগবে, কে লাগবে না? রবের গোলাম যখন ঘুম থেকে উঠেই মওতের কথা স্মরণ করবে, ঘুম থেকে উঠেই আল্লাহর প্রশংসা করবে, আল্লাহর শুকর আদায় করবে, বলেন তো দেখি তার সকালটা গুনাহের সকাল হবে নাকি নেক আমলের সকাল হবে? সুবহানাল্লাহ। এই জন্য অনুভব করে করে রবকে ভালোবেসে বেসে তার প্রতি মনোযোগী হয়ে হয়ে এই সমস্ত জিকিরগুলো করা যায়। ঘুম থেকে ওঠার পর প্রথমেই মানুষ ইস্তেনজায় যায়। ইস্তেনজায় যাওয়ার সময় জিকির আছে না? প্রথমেই জিকির করবে গুফরানাক। কি জিকির করবে? যদি সব মুখস্থ না থাকে, খালি গুফরানাক, এইটাও আল্লাহর জিকির। সুবহানাল্লাহ। গুফরানাক মানে আয় রব্বাল আলামিন, আপনি আমাকে মাফ করে দেন। ইস্তেনজায় ঢোকার আগে রবের কাছে মাফ চেয়ে ঢুকলেন, কেন? কারণ ইস্তেনজার ভেতরে যদি আমার মৌত হয়ে যায়, জলিলের মৌত হবে, এক জিল্লতের মৌত হবে, অপমানের মৌত হবে। আয় রব, তোমার কাছে ক্ষমা চাই, তুমি আমার এত জিল্লতের মৌত দিও না। এই জন্য প্রথমেই আল্লাহ তাআলাকে স্মরণ করে তার কাছে ক্ষমা চেয়ে ইস্তেনজায় ঢুকবে, গুফরানাক। আর যদি কারো পক্ষে সম্ভব হয় পুরাটা মুখস্থ করবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। কার জিকির? রবের কাছে ফরিয়াদ করে বলবে রব্বাল আলামিন,
ইস্তেঞ্জায় ঢুকবো, এর ভেতরে শয়তান জিন আছে, দুষ্ট জিন্নাত আছে। রব্বাল আলামিন তোমার কাছে এই জিন্নাতের খারাপি থেকে পানাহ চাই। হাদিসের ভেতরে আছে ইস্তেঞ্জার ভেতরে এমন এমন দুষ্ট জিন থাকে, যখন আল্লাহর বান্দা ইস্তেঞ্জায় দোয়া ছাড়া ঢোকে এবং নিজের প্রয়োজনের জন্য সতর খুলে বসে, তখন ওই দুষ্ট জিনগুলো তার লজ্জাস্থান নিয়ে দুষ্টুমি করতে থাকে। নাউযুবিল্লাহ। আর কেউ যখন এই দোয়া পরে ঢুকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দুষ্ট জিনের চোখের সামনে পর্দা দিয়ে দেয়, সে আর দেখতে পারে। সুবহানাল্লাহ। এজন্য এটার প্রয়োজন আছে না? জিকির করে ঢুকবেন। ইস্তেঞ্জায় থাকা অবস্থায় আল্লাহ তাআলার নাম তো জবানে নেওয়া যাবে না। যতক্ষণ ইস্তেঞ্জার আমলে থাকবে ততক্ষণ মনে মনে জিকির করবে। মনে মনে কিসের জিকির? ইস্তিগফারের জিকির করবে। আস্তাগফিরুল্লাহ, সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যতক্ষণ ইস্তেঞ্জার আমলে থাকবে মনে মনে, জবানে না, মনে মনে পড়বে রব্বুল আলামিন তোমার কাছে ক্ষমা চাই, আয় মালিক তোমার কাছে মাফ চাই, রব্বুল আলামিন তুমি মাফ করে দাও, মেহেরবানি করে জিল্লাতের মওত দিও। এইভাবে মনে মনে কাকে স্মরণ করবে? আল্লাহর বান্দা যখন বেশি বেশি করে জিকির করে খুশি হয়ে যায় কে? আল্লাহ। বেশি বেশি ইস্তেগফার করলে জিন্দেগিতে বরকত দেয় কে? আল্লাহ। এই জন্য ইস্তেঞ্জায় থাকা অবস্থায়ও আল্লাহ তাআলাকে ভোলা যাবে না। আল্লাহর বান্দা যখন ইস্তেঞ্জা থেকে বের হবে, জিকির আছে না নাই? রব্বুল আলামিনের জিকির করে করে পড়বে আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা কার? ইস্তেঞ্জায় যাওয়ার আগে শরীরে যে অস্থিরতা ছিল, একটা কষ্ট ছিল, ছিল কি ছিল না? ধরেন আপনার এমন ইস্তেঞ্জার বেগ এসেছে ভয়ঙ্করতম, আপনার সামনে টয়লেটের দরজাও খোলা, মাঝখানে একজন 2 লক্ষ টাকা নিয়ে দাঁড়াইছে, তুমি যদি ইস্তেঞ্জাও এই মুহূর্তে না যাও তোমার 2 লাখ টাকা দিয়ে দেবে, কি করবেন? তোর 2 লাখ টাকার পিছে মারি সব, আগে আমি ইস্তেঞ্জায় যাবো, তাই না? এত অস্থিরতা মানুষের ভেতরে কাজ। যখন ইস্তেঞ্জা সেরে বের হয় তখন শরীরের ভেতর অন্যরকম একটা ভালো লাগা কাজ করে কিনা? প্রশান্তি আসে কিনা? পরিতৃপ্তি আসে কিনা? এই পরিতৃপ্তি, প্রশান্তি, অস্থিরতা থেকে মুক্তি আমাকে কে দিলেন? যেই রব আমাকে সুন্দর নিয়ামতটা দিলেন, শরীরের ভেতরে জমে থাকা নাপাক থেকে আমাকে যিনি মুক্ত করলেন, ওই রবের প্রশংসা করব না? এই জন্য ইস্তেঞ্জা থেকে বের হয়ে প্রথমে আল্লাহ তাআলার প্রশংসা করে জিকির করব। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ। আল্লাযী আযহাবা আন্নিল আদা ওয়া আফানি, যেই রব্বুল আলামিন আমার শরীরের ভেতরে যেই কষ্ট ছিল, অস্থিরতা ছিল, এই অস্থিরতা দূর করে দিয়েছেন। ওয়া আফানি, যেই রব্বুল আলামিন আমাকে প্রশান্ত করেছেন, মাফ করেছেন। সুবহানাল্লাহ পড়েন। ইস্তেঞ্জা শেষ করার পর ফজরের নামাজের প্রস্তুতি নিবেন, ওযু করবেন, জিকির আছে না নাই? ওযু করার শুরুতেই পড়বেন বিসমিল্লাহ, শুধু বিসমিল্লাহ, এইটা পড়লেও সুন্নাত আদায় হয়ে যাবে। আর কারো পক্ষে যদি সম্ভব হয় পুরা জিকির করবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন রাব্বি আইয়াহদুরুন। আয় রব্বাল আলামিন, তোমার হুকুম পালন করার জন্য ওযু করব, তোমার হুকুম পালন করার জন্য মসজিদের দিকে যাব। রব্বাল আলামিন, এই প্রস্তুতির সময় যেন কোনো শয়তান আমাকে ধোঁকা দিতে না পারে, তোমার কাছে পানাহ চাই। সুবহানাল্লাহ। জিকির ওযুর সময় জিকির। ওযু করার পর ওযুর ভেতরে থাকা অবস্থায় 2 হাত ধৌত করবেন, জিকির আছে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি কিতাব লিখেছেন বেহেশতি জিওর, নাম শুনছেন আপনারা? এই বেহেশতি জিওরের বাংলা অনুবাদ করেছেন কে? আল্লামা শামসুল হক ফরিদপুরি সদর সাহেব হুজুর রাহমাতুল্লাহি আলাইহি। ওই বাংলাটা কিনবেন সবাই, ওই বাংলাটা কিনে রেখে দিবেন। অনেক জরুরি মাসআলা মাসাইল সব ওই জায়গায় সংক্ষেপে সহজভাবে বোধগম্য করে এত সুন্দর করে সদর সাহেব রাহমাতুল্লাহি আলাইহি অনুবাদ করেছেন। ওইটা যদি কেউ ঠিক মতন পড়ে তার আর কিছু লাগবে না। ঠিক মতন কোরআন সুন্নাহর উপর আমল করা সহজ হয়ে যাবে। ওই কিতাবের ভেতর
গোটা ওযুটাকে আল্লাহ তাআলা যে জিকির দিয়ে সাজিয়ে দিয়েছেন সেই জিকিরগুলো উল্লেখ করা আছে। আল্লাহর বান্দা যখন ওযু করবে দুই হাত ধৌত করবে, দুই হাত ধৌত করার সময় জিকির করে করে বলবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল ইয়ুমনা ওয়াল বারাকাহ। সবাই আমার সাথে পড়েন আল্লাহুম্মা, আবার পড়েন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল ইয়ুমনা ওয়াল বারাকাহ ওয়া নাউযু বিকা মিনাশ শুমি ওয়াল হালাকাহ। দুই হাত ধৌত করার সময় এই জিকির করবি, তার মানে রবের কাছে ফরিয়াদ করবে রব্বুল আলামিন আমি তোমার কাছে কল্যাণ চাই, বরকত চাই। আই মালিক তোমার কাছে আমি হালাকাত থেকে, ধ্বংস থেকে, বেবরকতি থেকে পানাহ চাই। এইভাবে যদি কেউ ওযু করে তার জিন্দেগিটা বরকত দিয়ে ভরে দিবে কে? আল্লাহ। আল্লাহর বান্দা যখন কুলি করবে ওযুর সময় তখনও কার জিকির করবে? আল্লাহর জিকির করে করে আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলবে আয়া রাব্বাল আলামিন আল্লাহুম্মা আরিহ আল্লাহুম্মা আইন্নি আলা কাসরাতি যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহর গোলাম জবান দিয়া কুলি করবে আর জিকির করবি, কুলি করার ফাঁকে ফাঁকে রবের কাছে বলবে রাব্বাল আলামিন আমি তোমার কাছে সাহায্য চাই এই জবান দিয়া যেন বেশি বেশি তোমার জিকির করতে পারি, সুবহানাল্লাহ। বেশি বেশি যেন তোমার শুকর আদায় করতে পারি, বেশি বেশি যেন সুন্দর করে তোমার হুকুম মানতে পারি, ইবাদত করতে পারি। তুমি আমাকে তৌফিক দাও, সুবহানাল্লাহ বলে। নাকের ভেতর পানি দিবে, কার জিকির করবে? নাকের ভেতর পানি দিবে, জিকির করবে আল্লাহুম্মা আরিহনি রাইহাতাল জান্নাহ। আয়া রাব্বাল আলামিন তুমি আমাকে জান্নাতের সুঘ্রাণ শুকায় দিও, সুবহানাল্লাহ। রাব্বাল আলামিন ওয়া নাউযু বিকা মিনান নার তোমার কাছে জাহান্নাম থেকে পানাহ চাই। এইভাবে কেউ যদি নাকে পানি দেয় তাকে জান্নাতের মালিক বানাবে কে? আল্লাহ। এইভাবে কেউ যদি নাক সাফ করে তাকে জাহান্নাম থেকে কে বাঁচাবে? চেহারা ধৌত করবে, জিকির করে করে বলবি আল্লাহুম্মা বাইয়িজ ওয়াজহি ইয়াওমা তাবিয়াদ্দু বুজুহু ওয়া তাসওয়াদ্দু বুজুহ। আয় রব্বাল আলামিন তুমি ওই দিন আমার চেহারাটাকে উজ্জ্বল বানায় দিও, যেই দিন অনেকের চেহারা অনুজ্জ্বল থাকবে, মলিন থাকবে, আবার অনেকের চেহারার ভেতর উজ্জ্বলতাও থাকবে। অনেকে টেনশনে পড়ে গেছে, হুজুর এত দোয়া কইতেছে, এত মুখস্থ থাকবে না, ওয়াজ শুনে আর কি আর বাড়ি যায়, ঠিক না? শেষ পর্যন্ত শুনেন, এমন এক পদ্ধতি বলে দেব, কোন দোয়া মুখস্থ না থাকলেও প্রতিটা মুহূর্ত জিকিরে জিকিরে যাবে, সুবহানাল্লাহ। যারা থাকবে না তারা পাবে না। কিন্তু বলছি কেন? আপনাদের দিলের ভেতরে যেন কিছুটা হলেও আগ্রহ পয়দা। এখানে কেউ মেধাবী থাকতে পারে যে চাইলে ইচ্ছা করলে এগুলো মুখস্থ করে নিতে পারবে। এই যে বাংলা বাজার মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা পড়ে না, এদেরকে এই সমস্ত দোয়া মুখস্থ করানো হয়। আমি বড় ধরনের কিছু বলতেছি না, এই বাচ্চারা সব মুখস্থ এগুলো সব। অনেকে ভাবতেছে যে এত কঠিন কঠিন ব্যাপার, প্রত্যেক রকমই জায়গায় জায়গায় দোয়া, আমরা বুড়ো মানুষ মন থাকে নাকি বাড়ি যাই, হ্যাঁ? এই জন্য অনেকে উঠে যাচ্ছে, চলে যাচ্ছে। আবার চলে যাওয়ার আরো কারণ আছে, কারণ যেই সমস্ত আলোচনা শুনতে ভালো লাগে ওই রকম ভাবে তো পারি না, এই জন্য অনেকে চলে যেতে পারে। আবার অনেকে শারীরিক সমস্যাও থাকতে পারে। যাই হোক, একটু খেয়াল করে শুনেন, ইনশাআল্লাহ ফায়দা হবে। তো নাকে পানি, চেহারা ধৌত করার সময় রবের কাছে দোয়া করবে, আয় আল্লাহ আমার চেহারাটাকে তুমি ওই দিন উজ্জ্বল করে দিও যেই দিন অনেকের চেহারা উজ্জ্বল থাকবে, আবার অনেকের চেহারা কালো মলিন থাকবে। এমন একটা দিন আসবে কি আসবে না? আল্লাহ বলেন ওয়াজুহু ইয়াওমাইযিন খাশিআ, হাসরের মাঠে অনেকের চেহারার ভেতর ভয় থাকবে, ভয়। আমিলাতুন নাসিবা, শরীরটা ক্লান্ত থাকবে। আল্লাহ বলেন তাসলা নারান হামিয়া, আমি রব্বুল আলামিন ওই কপাল পোড়াদেরকে জাহান্নামের আগুনে জ্বালাবো, নাউযুবিল্লাহ। আবার অনেকের চেহারা থাকবে ওয়াজুহু ইয়াওমাইযিন নাঈমা, চেহারাটা হাস্যোজ্জ্বল থাকবে, হাসি খুশি থাকবে, সুবহানাল্লাহ।
লিসাইহা রাদিয়া, কারণ দুনিয়াতে আল্লাহকে খুশি করার জন্য চেষ্টা করেছে, সাধনা করেছে, আল্লাহর হুকুম মেনেছে। ফি জান্নাতিন আলিয়া, রব বলেন আমি তাকে সৌচ্চ জান্নাতের মালিক বানায় দেব। সুবহানাল্লাহ। কাজে ওই দিন আমাদের চেহারাটা উজ্জ্বল থাকুক, চাই কি চাই না? যারা ওযু করার সময় মুখ ধৌত করবে আর এই দোয়া করবে, হাসরের মাঠে আমাকে আপনাকে উজ্জ্বল চেহারার অধিকারী বানাবেন কে? আল্লাহ। দুই হাত কোনই পর্যন্ত ধৌত করবে, ডান হাত ধৌত করার সময় বলবে আল্লাহুম্মা আতিনি কিতাবি বিয়ামিনি, আয় রব্বাল আলামিন আপনি আমার আমলনামা ডান হাতে দিয়ে দেন। ওয়া হাসিবনি হিসাবান ইয়াসীরা, রবের নামে জিকির করে করে বলবে রব্বাল আলামিন আমার হিসাবটাকে সহজ বানায় দেন। সুবহানাল্লাহ। হিসাব সহজ মানে কি? আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা মিন আহাদিন হুসিবা ইল্লা হালাক, আল্লাহর নবী বলেন যার হিসাব দেওয়া হবে সেই ধরা পড়ে যাবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন فقلت يا رسول الله أليس الله سبحانه وتعالى يقول فسوف يحاسب حسابا يسيرا, يا رسول الله رب العالمين কি এই কথা বলে নাই? আল্লাহ রব্বুল আলামিন তার অনেক বান্দার হিসাব সহজ করে দিবে, আর আপনি বললেন হিসাব নিলেই ধরা পড়বে। হিসাব নিলেই যদি ধরা পড়ে তাহলে সহজ হিসাব কোনটা? فقال رسول الله صلى الله عليه وسلم, তারপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হিসাবুন ইয়াসীর হুয়া বিগাইরি হিসাব, সহজ হিসাব মানে হলো হিসাব ছাড়া জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহর যে গোলাম ওযু করার সময় ডান হাত ধৌত করবে, এই দোয়া পড়বে আল্লাহুম্মা আতিনি কিতাবি বিয়ামিনি ওয়া হাসিবনি হিসাবান ইয়াসীরা, এই দোয়া যে পড়বে তাকে বিনা হিসাবে জান্নাত দিবে কে? আল্লাহ। সুবহানাল্লাহ পড়বেন না? ডান হাত বাম হাত ধৌত করবে আর পড়বে আল্লাহুম্মা লা তুতিনি কিতাবি বিশিমালি, আয় রব্বাল আলামিন আমার আমলনামা বাম হাতে দিও না, আও মিন ওয়ারাই যাহরি আমার আমলনামা পিঠের পিছন দিক থেকে দিও না, ওয়ালা তুহাসিবনি হিসাবান আসীরা, রব্বাল আলামিন আমার হিসাবটাকে তুমি কঠিন বানায় দিও না। এই দোয়া যে করবে তাকে কঠিন হিসাব থেকে বাঁচাবে কে? আল্লাহ। দেখছেন কি পাওয়ারফুল দোয়া একটা। আপনি ওযু যদি এই জিকিরে করতে পারেন এবং আপনার ওযু যদি রবের কাছে কবুল হয়, মনে রাখবেন একটা ওযু নাজাতের জন্য যথেষ্ট। এইরকম ওযু করতে মনে চায় না? এটা শিখবেন, কষ্ট করে শিখবেন। যদি কষ্ট করে শিখতে না পারেন, কষ্ট করার পরেও যদি না হয়, তখন কি করবেন বলে দিব, তবে শেষে আগের থেকে কয়ে দিলে আটাতে পারে। দেখি কার নাজাতের গরজ কত বেশি। যার যত গরজ বেশি সে বসবে, আর যার গরজ দেয় চলে যাবে। মাথা মাসে করবে কার জিকির? মাথা মাসে হের সময় জিকির করবে, মাথা মাসে করবে আর পড়বে আল্লাহুম্মা আযিল্লিনি তাহতা যিল্লি আরশিকা ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লা আরশিক, আয় রব্বাল আলামিন কাল হাসরের মাঠে আপনার আরশের ছায়া ছাড়া যেই দিন কোনো ছায়া থাকবে না, মাওলা করিম আমার মাথাটাকে আপনার ওই আরশের ছায়ার নিচে একটু জায়গা করে দিয়েন। যে গোলাম এই দোয়া করে করে মাথা মাসে করবে তার ঠিকানা আরশের ছায়ার নিচে হবে। সুবহানাল্লাহ। কান মাসে করবে আর পড়বে আল্লাহুম্মা জাআলনি মিনাল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা। কান মাসে করবে আর বলবে রব্বাল আলামিন আপনি আমাকে তাদের অন্তর্ভুক্ত করেন যারা আপনার কথা হলে খেয়াল করে শুনে। শুধু শুনে এমন না, বরং ফায়াত্তাবিউনা আহসানা,
যারা এই কথাগুলো খেয়াল করে শুনে এবং তদানুযায়ী ভালো করে আমল করে, সুবহানাল্লাহ। রব্বুল আলামিন ওই সমস্ত মকবুল গ্রহণযোগ্য শূন্যওয়ালাদের অন্তর্ভুক্ত করে দেন। আল্লাহর কসম করে বলি, এই দোয়া যদি কবুল হয়, যেই নসিহত শুনবেন, ওই নসিহত আমার আপনার হেদায়েতের জন্য যথেষ্ট করে দিবেন কি? দুই পাও মাসিহ করবে, দোয়া করবে রব্বুল আলামিন, আল্লাহুম্মা সাব্বিত কদমাইনা আলা সিরাতিল মুস্তাকিম। আয় রব্বুল আলামিন, তুমি আমার দুইটা পাওকে সিরাতে মুস্তাকিমের উপর অটল করে দাও, অবিচল করে দাও। সুবহানাল্লাহ পড়ো। কেউ যখন দুই পাও ধৌত করার সময় এই দোয়া পড়বে, তাকে হেদায়েতের উপর অটল রাখবেন কে? সুবহানাল্লাহ। গোটা ওযু করলেন, মাত্র 1 মিনিট সময় লাগবে। ওই 1টা মিনিট সময় রব্বুল আলামিন চায় প্রতিটা মুহূর্ত যেন তার জিকির করি। সুবহানাল্লাহ। এজন্য নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযুর প্রত্যেকটা সময়কে জিকির দিয়ে সাজিয়ে দিয়েছেন। ওযু শেষ হয়ে যাবে, আসমানের দিকে তাকাবেন, পড়বেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কার জিকির? এবং এই শাহাদাতাইন পড়ার পর পড়বে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। আয় রব্বুল আলামিন, তুমি আমাকে পবিত্রদের অন্তর্ভুক্ত করে দাও। শুধুমাত্র শারীরিকভাবে পবিত্র হতে চাই না, বরং মানসিক ভাবেও পবিত্র হতে চাই। দিলের ভেতর, মনের ভেতর যত গুনাহ আছে, আমল নামায় যত নাফরমানি আছে, মাওলাই কারীম খাঁটি তওবা করে আমল নামাও পবিত্র করতে পারি, সেই তৌফিক দিয়া দাও। কার জিকির? এই জিকির করে কেউ যদি ওযু শেষ করে, বলেন তো দেখি তার ঠিকানা কোথায় হবে? সুবহানাল্লাহ। গোটা ওযুটা আল্লাহ তাআলা এইভাবে জিকির দিয়ে সাজিয়েছেন। ওযু করে মসজিদের দিকে যাবে, যদি ঘর 1 তলা 2 তলা সিঁড়ি বেয়ে নামতে হয়, সিঁড়ি বেয়ে নামার সময় জিকির আছে না নাই? সিঁড়ি বেয়ে নামবে আর জিকির করবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সবাই পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কার জিকির? আবার যখন সিঁড়ি বেয়ে নেমে সমতল জায়গায় চলবেন, সোজা জায়গায় রাস্তা দিয়ে চলবেন, কার জিকির? কি জিকির করবেন? সমতল জায়গায় চলার সময় পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। কার জিকির করে করে চলবো? জমিন দিয়ে চলবো আল্লাহর জিকির। মসজিদের সিঁড়ি বেয়ে মসজিদে উঠবেন, উপরের দিকে উঠবেন, কার জিকির করবেন? সিঁড়ি বেয়ে উপরের দিকে ওঠার সময় পড়বেন আল্লাহু আকবার। সবাই পড়েন, কি করবেন? আল্লাহু আকবার। সবাই বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। প্রত্যেকটা সিঁড়ি বেয়ে উঠবেন তো কার জিকির? সুবহানাল্লাহ। মসজিদের ভেতরে ঢোকার সময় জিকির আছে দাদাই? মসজিদের ভেতরে ঢোকার সময় প্রথমে পড়বে বিসমিল্লাহ। কি পড়বেন? তারপরে পড়বেন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। তারপরে পড়বেন আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক। সুবহানাল্লাহ। মসজিদে ঢোকার সময় জিকির। মসজিদে ঢোকার সময় জিকির করবে আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক। আয় রব্বুল আলামিন, তুমি আমার জন্য তোমার রহমতের দরজাগুলো খুলে দাও। সুবহানাল্লাহ। বলেন তো দেখি, মসজিদে ঢুকলেন অথচ রহমত গ্রহণ করতে পারলেন না, নিতে পারলেন না, কাজ হবে? এই জন্য মসজিদে ঢোকার সময় আল্লাহর রহমত চেয়ে ঢুকবেন। সুবহানাল্লাহ।
আল্লাহ তাআলা রাহমাত সাকিনা দিয়ে আপনার জিন্দেগি ভরপুর করে দেবে। মসজিদের ভেতরে ঢুকলেন, ঢোকার পর 2 রাকাত নামাজ পড়লেন, গোটা নামাজটাই জিকির। তারপরে জামাতের জন্য অপেক্ষা করে বসে আছেন, কিছু যদি নাও পড়েন এই বসে থাকাটাও জিকির। তারপরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, তোমরা যখন মসজিদে যাবে আল্লাহর মেহমান হয়ে যাও, এবং মেহমানের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে মেহমানদারি থাকে, ওই মেহমানদারি গ্রহণ করো। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর মেহমান হয়ে গেলাম, মেহমানদারি গ্রহণ করব কি করে? রবের মেহমানদারি নিব কি করে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শিখাইলেন, মসজিদের ভেতরে ঢোকার পরে আল্লাহ তাআলার মেহমানদারি গ্রহণের জন্য তুমি পড়বে। সবাই আমার সাথে পড়েন, সুবহানাল্লাহ। পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহান, এই জিকির সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই জিকির যদি মসজিদে বসে বসে করে, সে যেন আল্লাহ তাআলার মেহমানদারি গ্রহণ করবে। সুবহানাল্লাহ। এই জিকিরটার পাওয়ার কি জানেন? আল্লাহ তাআলার আরশ বহনকারী 8 জন ফেরেশতা, কয়জন? 8 জন বড় বড় ফেরেশতা আরশটাকে ঘাড়ে নিয়ে দাঁড়িয়ে আছে। এই ফেরেশতাদের জিজ্ঞেস করা হলো, আল্লাহ তাআলার এত বড় আরশে কুরসি তোমরা কাঁধের উপর নিয়ে দাঁড়িয়ে আছো, এত শক্তি, এত সামর্থ্য, এগুলো তোমরা কিভাবে অর্জন করো? তখন তারা বলে, যতক্ষণ আমাদের কাঁধের উপর রবের আরশ কুরসি নিয়ে আমরা দাঁড়িয়ে আছি, ততক্ষণ পর্যন্ত আমরা এই জিকির করি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সবাই বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن ثقيلتان في الميزان خفيفتان على اللسان। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন 2টা কালিমা আছে, জিকির আছে, যেই জিকির মিজানের পাল্লায় অনেক ভারী, আল্লাহর কাছে অনেক পেয়ারা, অনেক দামি, এবং জবান দিয়া বলা অনেক সোজা এবং সহজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই জিকিরটা কি জানো? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহ। প্রতিটা মুহূর্ত জিকির। রব এমন ভাবে আপনার 24টা ঘন্টাকে জিকির দিয়ে সাজিয়েছেন। ঘরে ঢুকবেন জিকির, ঘর থেকে বের হবেন জিকির, মা বোনেরা রান্না করবে, ঘরের কাজ করবে, কাপড় চোপড় ধোয়া পাল্লা করবে, আমাদের ঘরের পুরুষরা ক্ষেত খামার করবে, ব্যবসা বাণিজ্য করবে, প্রতিটা মুহূর্ত একজনের জিকিরে কাটাতে হবে। তিনি কে? এটা আল্লাহ চায় আমার কাছে। আল্লাহ চায় সব সময় যেন আমি তাকে মিস করি, সব সময় যেন তার কথা জবানে বলি, মনে ধারণ করি। এখন কথা হলো, এত জিকির তো মনে থাকবে না, এত কিছু তো মাথায় রাখতে পারবো না, এত দোয়া তো ধরবে না। ঠিক একই রকম প্রশ্ন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী করলেন। সুবহানাল্লাহ বলেন না। এক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, قد كثرت علي شرائع الاسلام, ইসলামের বিধি বিধান, বিভিন্ন নিয়ম কানুনগুলো আমার কাছে অনেক বেশি মনে হয়, কারণ আমি মূর্খ মানুষ, বুঝি কম, ধারণ করতে পারি কম, ব্যস্ততা দুনিয়ার অনেক বেশি, সহজে সবকিছু শিখতে পারি না, ধরতে পারি না, এলোমেলো হয়ে যায়। আতাশাব্বাসু আলাই, ওই আমলগুলোর করতে গেলে এলোমেলো হয়ে যায়, মনে থাকে না, কি করব? এমন একটা আমল বলে দেন, এমন একটা পদ্ধতি আমাকে শিখায় দেন, যেটা করলে আমার যে সমস্ত ভুল টুল আছে, এলোমেলো আমল আছে, যেগুলো করতে পারি না, বুঝতে পারি না, হয় কি হয় না জানি না, ওইগুলো সব শুধরে যাবে, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যাবে। এমন একটা বুস্টিং আমল, এমন একটা গুরুত্বপূর্ণ আমল, এমন একটা সহজ আমল শিখাই দেন যে একটা আমলে আমার কি হয়ে যাবে, অন্য সবগুলো শুধরে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সাহাবী, আমসিক লিসানাকা রাতাবাম মিন যিকরিল্লাহ, ওই আমলটা হলো যেই জিকির তোমার জন্য সহজ, ওই জিকিরটাই তুমি তোমার জবানে সব সময় জারি রাখবা। সুবহানাল্লাহ। যেই জিকির শুধু হয় সেই জিকির সব সময় জারি রাখবা। তোমার সুবহানাল্লাহ সহ সুবহানাল্লাহ কও, তোমার লা ইলাহা ইল্লাল্লাহ সহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, তোমার আল্লাহ আল্লাহ সহজ লাগে এইটা পড়ো, যেই জিকির সহজ লাগে এইটা বারবার জবানে জারি রাখো। যাই করো না কেন প্রতিটা মুহূর্ত আল্লাহ তাআলার জিকির দিয়ে জবানটাকে ভিজায় রাখো। তোমার জিন্দেগীর যাবতীয় আমলের ভুল ত্রুটিগুলোকে শুধরে দিবেন কে? আল্লাহ।
আল্লাহ তাআলার সাথে এইভাবে ভাব করা, মহাব্বত পোষণ করা, রবকে মহাব্বত করা আমার আপনার পক্ষে সম্ভব কি সম্ভব না? আল্লাহ এটা চায়, কারণ তিনি মহাব্বত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ভালোবাসা মহাব্বত দিয়ে আমাদেরকে মুস্তাফিজ করে দেন। সকলে পড়ি আমিন। রব যেন এমন এক জিন্দেগি নসিব করেন, যেই জিন্দেগি আল্লাহ তাআলার কাছে যখন দাঁড়াবো অপরাধী হয়ে যেন দাঁড়াতে না হয়, আমল নামা বাম হাতে নিয়ে যেন জাহান্নামে যেতে না হয়, ওই রকম সাফ সুতরা আমল নামা নিয়ে যেন আল্লাহর দরবারে যেতে পারি। রব যেন আমাদেরকে ওই রকম একটা জিন্দেগি নসিব করেন। সকলে পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রধান মেহমান